আমারা দেন 6 মিনিট, আর অন্যদের দেন 10 মিনিট 12 মিনিট। এই প্রতিবাদে আমি বক্তব্য দিলাম না, একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হলো যে এখানে আমার সিরিয়াল ছিল, আজকে দেখেন 8 নম্বরে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর আগে যদি 8 নম্বর সিরিয়াল তারা ঠিক মতো রাখতো, আমার বক্তব্য মাননীয় প্রধানমন্ত্রীর সামনে হইতো। এখান থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে, এই জন্য আমি বসে পড়লাম, আমি বক্তৃতা দিব না। ধন্যবাদ আপনাকে। মাননীয় সদস্য, আমরা আপনাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলাম বা জানিয়েছি। দেওয়া না দেওয়া ইটস আপ টু ইউ, ইটস ইউর ফ্রিডম। বাট টাইমের যে বিষয়টা সেটা আমাদের তৈরি না। মাননীয় ট্রেজারি বেঞ্চের চিফ হুইপ তিনি সময় এবং সিরিয়াল করে দেন, সেই হিসাবে আমাদের এই বেঞ্চ থেকে আমরা চলি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব সেলিম ভুঁইয়া সাহেবকে মাইকটা দেন, উনি কি বলতে চাচ্ছেন একটু বুঝার চেষ্টা কেন করেন। এটা হবে? আস্তে আস্তে বলেন যেন আমরা বুঝতে ওনারা পারি। জনগণের প্রতিনিধি, আমিও জনগণের প্রতিনিধি, সুতরাং আমারও রাইট আছে এখানে কথা বলার। আমাকে আমার ন্যায্য অধিকার দিতে হবে কথা বলার জন্য। মাননীয় স্পিকার, আজকের এই মহান জাতীয় মাননীয় সংসদে সদস্য, আপনি কি বক্তব্য দেওয়ার জন্য প্রস্তুত দিতে যেই চাচ্ছেন? 6 মিনিট দেওয়া হলো আপনাকে। যে বাজেট পেশ করা হয়েছে, এটা একটা ঐতিহাসিক বাজেট। এই বাজেটের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। এই ঐতিহাসিক বাজেটের উপর বক্তব্য রাখার সুযোগ পেয়েছি, কিন্তু মন খারাপ, ভালোভাবে দিতে পারতেছি না। আজকে এই শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ায় আমি আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে এবং অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। বিগত 17 বছর ফ্যাসিস্ট সরকার শিক্ষা খাতকে ধ্বংস করে দিয়েছে। এই শিক্ষা খাতের উপর যেহেতু সর্বোচ্চ বাজেট, এই জন্যই আমার একটু বক্তব্য বেশি দেওয়ার প্রয়োজন। এই শিক্ষা খাতের বাজেটটা যাতে ঠিক মতো কাজে লাগানো হয়, কারণ এই শিক্ষা খাতে আগে যে বাজেট রাখা হয়েছিল, সেই বাজেটে দেখা যায় যে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়তো প্রশিক্ষণে, শিক্ষকদের প্রশিক্ষণ। মাননীয় স্পিকার, আপনি শুনলেও অবাক হবেন, এই যে শিক্ষকদের প্রশিক্ষণের জন্য যে বাজেট রাখা হতো, শিক্ষার উন্নয়নের জন্য না, শিক্ষকদের প্রশিক্ষণের জন্য। এই প্রশিক্ষণে শিক্ষকদেরকে না পাঠিয়ে আমরাও এই প্রশিক্ষণে যাইতো, শিক্ষকদের প্রশিক্ষণে, এবং আমরাও এই শিক্ষকদের প্রশিক্ষণে গিয়ে তাদের আত্মীয় স্বজনকেও সেই প্রশিক্ষণে নিত শিক্ষকের নাম দিয়ে। এবং সেখানে তারা যে ট্রেনিং নিয়ে এসে, আমরা দেখা গেছে যে একজন উপসচিব প্রশিক্ষণ নিয়ে আসছে, উনি প্রশিক্ষণ নিয়ে এসে 2 মাস পরে তাকে বন মন্ত্রণালয়ে ট্রান্সফার করে দিছে। এখন উনি ছাত্রদের প্রশিক্ষণের জন্য যে ট্রেনিং নিয়ে আসলো, সেই ট্রেনিং কি উনি বাঘকে শিখাবে, না ভাল্লুককে শিখাবে, না সাপেরে শিখাবে? এটা প্রশ্ন। এই ধরনের বাজেটকে যাতে অপচয় করা না হয়, আর যাতে এই ধরনের দুর্নীতি শিক্ষা খাতে না হয়, সেটাকে দেখতে হবে।